নমস্কার। মন বলছে কেউ আসবে। দিনটা ছিল বৃহস্পতিবার। খুব ছোট্ট করে ভিডিওটা করে তারপরের দিনে চলে গেছিলাম যথারীতি। দেখুন, আজকে সমস্ত কৌটো বার করেছি। আজকে একটু ভাবছি বিকেলবেলা কিছু জিনিস আনতে যাবো। চা বসিয়ে দিয়েছি। আমার এই গাছটার পাতা একদম চলে গেছিলো, এখন দেখছি আবার এসছে, বেশ সুন্দর লাগছে। আর এই গাছটা সারাক্ষণ সাদা ফুল ফুটেই চলেছে। চা হয়ে গেছে। চায়ের সঙ্গে এই বিস্কুটটা এনেছি। এটা অবশ্য ছেলের জন্য। আমার যেই ছেলে বাইরে চলে গেছে সেই বিস্কুটটা খুব ভালো খেতে। আর এটা আমাদের জন্য। এটা আটার বিস্কুট যতদূর সম্ভব। খুব খাই আমি এই বিস্কুটটা এখন। যাই হোক, মাছ নিয়ে এসেছিলাম। সেই দিনের ভিডিও আর বেশি করিনি। আর কাতলা মাছটা অবশ্য রান্না করিনি, ট্যাংরা মাছটাই রান্না করেছিলাম। হয়ে গেল এই মাছের। এবারে ঠাকুর দিতে বৃহস্পতিবারে পুজো শুরু করে দিয়েছিলাম। পুজোটা করতে করতে ভাবছিলাম যে আজকে ভিডিওটা বেশি টানবো না। তার কারণ আজকে ওই কৌটোগুলো ধুয়েছি, সেগুলোকে পরিষ্কার করতে করতে অনেকটা সময় বেরিয়ে গেছে। আবার আজকে আমার একটু বেরোতে হবে, কিছু কিনবো। এই আমাদের বাড়িতে গৃহপ্রবেশ। এটা ছিল শুক্রবার, অর্থাৎ আজ। চিচিঙ্গা ভাজা করবো, ছেলের টিফিনে দেবো। চিচিঙ্গা বসিয়ে দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা ভাজা করে দিচ্ছি। বেশি বড়োটা খেতে চায় না এখন, তাই মাঝে মাঝে আজকে রুটি দেবো। এই যে চিচিঙ্গা ভাজাটা তেলে আমার ভীষণ ভালো লাগে। চিচিঙ্গা ভাজা খেতে রুটির সঙ্গেই বেশি ভালো লাগে। টিফিন গুছিয়ে দিয়েছি, চিচিঙ্গা ভাজা, রুটি আর ওই যা দিই প্রতিদিন, আপেল, আঙুর আর খেজুর। এই টিফিন গোছানোর পরে আমি চললাম, ছেলেদের ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। ওদের ঘরটা পরিষ্কারই থাকে এখন, তবু আমার পরিষ্কার করা। পর্দাটাকে আগে সরিয়ে দিয়ে জানলাটা খুলি। জানেন, এই জানলাটা থেকে ভিউটা দেখতে আমার এত ভালো লাগে। যেটা বারান্দা থেকে দেখা যায় সেটাই ঘর থেকে দেখা যায়। ঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিই। এখন প্রতিদিনই মোটামুটি ওদের ঘরটাকে আগে পরিষ্কার করি, তারপর আমার ঘরটা পরিষ্কার করি। আমার ঘরটা খুব একটা ময়লা হয় না, তবু ওদের ঘরে বারান্দা থেকে প্রচণ্ড ধুলো আসে। কী করব, ছেলে থাকলে বারান্দার দরজাগুলো বন্ধ রাখে, কিন্তু আমি প্রকৃতিকে বেশি ভালোবাসি। এই ঘর থেকে দেখুন কি সুন্দর লাগে পরিবেশটা দেখতে। তার মধ্যে ঘরটাকেও পরিষ্কার করতে থাকি। আমার সেইভাবেই সময়টাকে কাটিয়ে দিই। তবে হ্যাঁ, আমার এখন অনেক এডিটিং করতে হয়। এই ঘরেই আমি এডিটিংটা করি বসে বসে, আবার কখনো ওই ঘরেও করি। সকালবেলা ছেলে বেরিয়ে যায় আর আসে সেই 6:30 7টার সময়। ততক্ষণ এই ঘরটা ফাঁকাই থাকে। আমার এইভাবে বেশ দাঁড়িয়ে সময় কেটে যায়। এই ছেলের কিছু জিনিস যেগুলো এখানেই রয়ে গেছে, কম্পিউটার বলতে ডেস্কটপটা রয়ে গেছে, ও ল্যাপটপ এগুলো সমস্ত নিয়ে গেছে। এখানে আমার আর একটা ল্যাপটপ আছে। যাই হোক, এগুলোকে গুছিয়ে পরিষ্কার করি, ভীষণ ধুলো হয়। এই লাইটটা না কেটে গেছে, লাইটটা আমার ছেলের বন্ধুরা দিয়েছিল। ওই যে জুতোটা দেখছেন, বিয়েবাড়ি গিয়েছিল, ছেলে বন্ধুর কারো একটা দাদা বা কারো বিয়ে ছিল, ওটা পড়ে গিয়েছিল, রয়ে গেছে।
যাই হোক, ঘরটাকে আমি পরিষ্কার করে নিলাম একদম, যতটা করা যায়। কিন্তু এই যে বিছানা সবসময় টান টান করে রাখা আমার পক্ষে সম্ভব হয় না। যতটা পারি এইখানটা একটা ভাবছি কভার দিয়ে আলমারি টাইপের করবো, জানেন। কতটা পারবো সেটা এখন বুঝতে পারছি না। ওই আলমারিটা আমার শাশুড়ির, ওই আলমারিটা ছেলে বলছে এখন থাকুক। আর দেখুন এই যে আমার মনে আছে কিবোর্ডটা কিনেছি, ওটা এই ঘরেই থাকে, এই ঘরেই আমি গুছিয়ে রেখে দিই এটাকে। চলি, এখন আমার অনেক কাজ। দেখুন কালকে সমস্ত কিছু বাজার করে এনেছি, সমস্ত বলতে ওই কিছু তেল ঠেল। আর এই কৌটোগুলো কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম মনে আছে। কিন্তু এই কৌটোগুলো এখন আজকে আমার রান্না নেই সেরকম, তার কারণ এই বিল্ডিংয়ে একটা গৃহপ্রবেশ আছে, সেখানে নিমন্ত্রণ। দেখাচ্ছি, দেখুন দেখা যাবে কিনা জানি না, বোঝা যাচ্ছে না, নিচে রান্না চলছে। যাই হোক, আবার পরে আসছি আপনাদের কাছে। এই যে বাজার থেকে কিছু কিনে নিয়ে এসেছিলাম গতকাল, মসুর ডাল, মটর ডাল, মুগ ডাল, যা যা আমাদের গৃহস্থের ঘরে লাগে। অল্প কিছু নিয়ে এসেছিলাম, বাকি আবার পরে আনবো। আর অথবা এখান থেকে কিনে নেবো। ভাবছি এর পরের মাস থেকে আবার রিলায়েন্সে যাব। রিলায়েন্সে বেশ সুন্দর সুন্দর জিনিস না খুঁজে পাওয়া যায়। একটার ফ্রির সঙ্গে একটা ফ্রি, কৌটোগুলোতে ভরে নিয়েছি, ব্যাস অনেকটা কাজ হালকা হয়ে গেল। যাই হোক, এবারে কাজ কমিয়ে দেখুন একেবারে কৌটোগুলোকে আলমারিতে ঢুকিয়েও দিলাম, হয়ে গেল আমার কাজের অনেকটা। এবারে আমি চলে এসেছি সন্ধেবেলা, ভুল বললাম, এটা ছিল দুপুরবেলা। আমি একটা এফবিতে গান ছাড়বো, সেই গানটাকে খুলেছিলাম, কভারটাকে দিব, সেই সন্ধেবেলা এসছি। এবারে এগুলোকে সম্পূর্ণ কভার দিয়ে আটকে দেব, কারণ বলা যায় না তো কখন আমি জানলা খুলে রাখবো, বৃষ্টি আসবে। এ ঘরে বসেই আমি একটু বাজিয়ে নিই। এই যে জামা কাপড়গুলো, এগুলো ভাববেন না ভেজা, এগুলোকে ছেলে অফিস থেকে পরে আসে এরকমভাবে টানিয়ে রেখে দেয়, আমি সমস্ত কিছু ভাঁজ করে নিয়ে যাই। তবে ও এইরকমভাবে টানায় না, ও একটার দিকে রাখে। আজকে আমি সকালবেলা এগুলোকে সব টানিয়ে দিয়েছি। ঘুমোতে যাওয়ার আগে টানিয়ে দিলে হাওয়াতে সম্পূর্ণ শুকিয়ে যায়। একটুখানি কষি, গাছটা কি সুন্দর হয়েছে, এখন নতুন আবার পাতা এসছে, বেশ ভালো লাগছে। এই তো সুন্দর গাছটার পাতা এসছে, এবার একটু চা করব, চা খাবো। একটুখানি বারান্দায় বসেছি, বারান্দায় বসতে ভীষণ ভালো লাগে, হাওয়া আসবে। কাজ শুরু করবো একটু পরে। চুপচাপ বসে থাকতে বারান্দায় ভীষণ ভালো লাগে।
আজকে কিন্তু একটু হাওয়া নেই, আসবে একটু পরেই হাওয়া শুরু হয়ে যাবে। এখন একটু চা করবো, চা করে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। নতুন আজকে বললাম না আপনাদের, বলেছিলাম কিনা জানি না, নিচে খাওয়া ছিল গৃহপ্রবেশে, খুব ভালো খাইয়েছে। আমি কিন্তু ভিডিও ক্যামেরা করিনি, পিছনে গেলে আমি ভিডিও ক্যামেরা করি না, রাস্তাঘাটে একটু চা খাই। সন্ধেবেলা ঘরের লাইট জ্বালানোটা আমার ছেলেই করতো, ওর যখন মিটিং চলতো ওই জ্বালিয়ে নিত, আর এখন তরুণ জ্বালায়, আর আমিও জ্বালাই মাঝে মাঝে। যদি আমি ঘুমিয়ে থাকি তবে তরুণ জ্বালিয়ে নেয়। যাই হোক, ঘরের সব লাইট একবার জ্বালিয়ে নেওয়াটা আমার একটা নেশা বলতে পারেন। এবার একটু বসবো, বসে একটু বিশ্রাম নেব। সন্ধেবেলা ঠাকুর ঘরের লাইটটা জানেন তো, আমার ছেলে সব সময় ওর অফিসের মিটিং চলতো যখন শুরু হতো তখন ও জ্বালাতো। এই দুইটা এখন আমাকেই করতে হয়, আর যদি তরুণ বাড়ি থাকে তরুণ করে। তরুণ কিন্তু আজকে বাড়িতেই আছে, তবু আমি উঠে গেলে আমি করে দিই। সন্ধেবেলা লাইট জ্বালানো হয়ে যায়, সন্ধেবেলা ঘরটাকে সব লাইট জ্বালিয়ে দিই, কিছুক্ষণ বাদেই ঘরের আলোগুলোকে নিভিয়ে দিই, ঠাকুরের লাইটটা জ্বলতে থাকে। ঠাকুরের লাইটটা আমার নেভাতে নেভাতে প্রায় 1:30 হয়ে যায়। আর আপনাদের বলছিলাম একটা গৃহপ্রবেশে যাওয়ার আছে বলবো না, আমার খাওয়া হয়ে গেছে। এখানে দেখুন এই জিনিসটা কিনে এনেছি দুটো, একটা আজকে গৃহপ্রবেশে দিয়ে দিয়েছি, আর এটা আমার এই পাশের ফ্ল্যাটে দেব, কিন্তু ওনারা এখন নেই দেখলাম, পরে দিয়ে দেব। একটু বসে টিভিটাকে চালাই। আমি কিন্তু টিভি এই সময় কখনোই দেখি না, তরুণ এই সময় খবর দেখে, মাঝে মাঝে আমার যদি ভালো লাগে কিছু কিছু দেখি। আর আমার দেখা মানেই হচ্ছে ক্রাইম পেট্রোল দেখা, সারাক্ষণ ওই একটাই সিরিয়াল দেখি। সন্ধেবেলা চলে এসেছি চা করতে, এবারে একটু চা খেয়ে আমার ছেলের জন্য খাওয়া বসাতে হবে। জানেন এই পাশের ফ্ল্যাট থেকে এই জিনিসটার মধ্যে খাবার দিয়েছিল, এখানে রাইস ছিল, এখানে পরোটা না লুচি টাইপের, আর একটা পনির চপ, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, আর 3টে মিষ্টি ছিল। এই একটা প্যাকেট দিয়েছিল, আর ওদের পুজোর প্রসাদ একটা প্লেটে দিয়েছিল। আমি এটা রেখে দিয়েছি, থাকুক কিছুদিন। চায়ের জল ফুটে উঠেছে, এবারে চা করে তারপরে একটু বসবো। যাই হোক, সন্ধেবেলা কে কে চা খেতে ভালোবাসেন বলুন? আমি কিন্তু দুধ দিয়ে চা খাই, দুধ দিয়ে চা ছাড়া আমি চা খাই না। লিকার চা আমি না খেতেই পারি না, কতবার চেষ্টা করলাম, হয়ে গেছে চাটা না অল্প অল্প হয়েছে, আমি না ভরা কাপ, 1 কাপ পুরো ভর্তি খাই। এখন এই চা নিয়ে একটু এই জানলায় বসবো। আপনারা জানেন এই জানলাটায় সময় কিভাবে কেটে যায়, হয় বারান্দা থেকে যে ভিউ দেখা যায়, এই জানলা থেকেও সেই ভিউ দেখা যায়। তবে চাটা খেয়ে এখন আমার এডিটিং করা বাকি আছে, কিছু এডিটিং করব। আর এই জায়গাটা কি অবস্থা হয়ে আছে দেখেছেন, এই জায়গাটাকে এবার একটু পরিষ্কার করতে হবে। আসলে চাটা শেষ করি, তারপরে ছেলে একটু টিফিন বানাতে হবে, ব্যবহার শুরুই করিনি আজকে, তারপরে আসছি আবার। আর এই যে প্যাকেটটা, এটা হলো আমার ছেলের
বইয়ের প্যাকেট, এটার মধ্যে কিবোর্ড এসেছিল, দেখেছেন বসার কি কত জায়গা বানিয়ে নিয়েছি। এখানে একটা অন্য প্ল্যান আছে, আপনাদের আগেই বলেছি, সেই প্ল্যানটা করব যতদিন না হচ্ছে বাইরের ভিউটা দেখুন। আমার ঘর থেকে এই ভিউটাকে না